আমি ঘেটে যদিও ঘ করে দিয়েছি। কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। ঘুমিয়েই পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। ফাইনালি আমি আজকে আবার ব্লগ স্টার্ট করলাম। বিয়ের পরে আর কোনো ব্লগ হয়নি। তুলির বিয়ের আজকে 1 মাস হয়ে গেল, মানে বিয়ের পরে 1 মাস পরে আমি আবার ব্লগ স্টার্ট করছি। বসে বসে ল্যাদ খাচ্ছিলাম, মাঝে শরীরটাও খারাপ গেছিলো এই ওয়েদার চেঞ্জে, বাট এখন সব ঠিক আছে। আর বিয়ের পরে আমার এই পরশু দিন সব ঘরটার গুলো গোছানো কমপ্লিট হয়েছে, তো এখন মাইন্ডটা ফ্রেশ আছে বলতে পারো। সেই জন্যেই একটু মানে এদিকে আর সময় দেওয়া হচ্ছিল না। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক, আর তোমরা এই ব্লগটা দেখতে থাকো। আজকে সকালের টিফিন চাউমিন, এইদিকে বাবা খাচ্ছে চা ঘুম থেকে উঠে। 2 কাপ চা খাওয়া হয়ে গেল, ভার মুড়ি। তো আমি শুধু ভালো চাউমিন খাচ্ছি। খাবে তোমরা এখন টিফিন? 10টার সময়ও টিফিন খায় না। রেড কাউ ফুড, তুমি জানো এর ভিতরে ক্রিম আছে, ক্রিম বান। ভালো খেতে। খায় সবার জন্য মা একটা করে এই রোল কিনেছে। এই দেখো লালু মার কোলে উঠে ঘুমিয়ে পড়েছে। কিভাবে বাচ্চার মতন ঘুমায়। আহারে বেচারাকে একটু কোলে নেবে, মাথায় রক্ত উঠে যাবে। আমি ফ্রেশ হয়ে নিলাম, দেন পুজো দিলাম। পুজো এখন তুলির বিয়ের পরে বেশিরভাগ সময় আমিই পুজো দিই, মাও দেয়, বাট বেশি সময়টা আমিই দিই। তো আজকে আমি দিলাম। আর আজকে আমাদের সব ফার্স্ট কমপ্লিট হয়ে গেছে, মানে 12টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এক একটা দিন এরকম হয়, কোনোদিন তাড়াতাড়ি হয়, কোনোদিন অনেকটা লেট হয়ে যায়। তো এখন আর কিছুই করার নেই, এখন বসবো, একটু বসে ফোন ঘাঁটবো। ভীষণ ঘুম ঘুম পাচ্ছে, এই হচ্ছে গরমকালের একটা সমস্যা। সারাদিন মনে হয় ঘুম পায়। তো বেশি বেশি হয় যেন এই সময়টা, মানে 11টা 12টা থেকে শুরু করে যেন ঘুম পায়, কিছুই করতে ইচ্ছে করে না, এটাই। তো এখন খিদেও নেই, 1টা বাজলে ভাত খাবো, খিদে নেই। চাউমিন খেয়েছি, আর চাউমিন খেলে আমার সারাদিন মনে হয় আমি না খেয়ে থাকতে পারি। তাও আমি বেশি না, অল্প দুটো চাউমিন খেয়েছি। আবার মা রোলটা কিনলো, রোলটাও খেয়ে নিয়েছি। তো খিদে নেই, কিন্তু পরে খাবো। হ্যাঁ, এখন একটু বসে ফোন কাটি। যদি ঘুমানোর চেষ্টা করি আমি মনে হয় ঘুমিয়েও পড়বো, এতটাই ঘুম পাচ্ছে আমার। কিন্তু এখন ঘুমাবো না, কারণ খেয়ে দিয়ে তো ঘুমিয়ে গেছিলাম দুপুরে। এত ঘুম পেয়েছে, কোনো ভিডিও মানে ফোনই ধরিনি, ঘুমিয়ে গেছি। ঘুম থেকে একটু আগে উঠলাম, চোখ মুখ দেখো খুলে গেছে, খুব ভালো ঘুমটা হয়েছে। এখন এই যে না হাই উঠছে মানে যে আমার এখন ঘুম পেয়েছে, একদমই না, ঘুম পাইনি। কিন্তু হ্যাঁ, একটা ঘড়ি আছে। এখন এই আমি আই মেকআপ করবো, সেই জন্য এই দুটো নিয়ে বসে বসে বলেছি মা ওদিকে সন্ধ্যা দেবে, ততক্ষণ ভাবছি একটা আই মেকআপ করি চোখের উপরে। আমার আইটা যদিও ছোট। আমার আই মেকআপ আমি ঘেটে যদিও ঘ করে দিয়েছি, বাট তাও নিচে কিছুই করিনি। এই মিডলটা, এটা হচ্ছে আমি একটু ওই হলো আই মেকআপ করতে চেয়েছিলাম, বাট এই আইলাইনার করতে গিয়ে নিচটা আমি কালো করে দিয়েছি। তারপরে বাড়িতে ফোন করছিলাম, এইভাবে ঘেটে ঘ করে দিয়েছি। সন্ধ্যের চা হাফ শেষ। এখানে ওর জন্য আমি একটু ভেজ স্যুপ বানাচ্ছি। এই স্যুপটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, মানে এর আগে চিকেন স্যুপ বানিয়েছি, ভেজ বানাইনি। তো এটা পুরোপুরি ভেজ বানাচ্ছি, এতে ডিমও দেবো না। এই নাও তোমার জন্য গরম গরম চা। এটা চা? স্যুপ, ভেজ স্যুপ। এটা যেমন নাইটের ডিনার। আহারে না, আজকে আমরা একটু খাবার অর্ডার করেছি। এখন বাজে কটা? 8:35। 10টায় আসবে। তোমার তো তাড়াতাড়ি খাওয়ার অভ্যাস, সেই জন্য একটু স্যুপ বানিয়ে দিলাম। কেমন হয়েছে? দারুণ হয়েছে, খেতে পারতো। এটা মনে হয় ক্যামেরাতে বলছো। না মাকারি হেভি হয়েছে, মাকারি সত্যি বলছি। ভালো। খাও তুমি খাও, এখন না
ম্যাগি খেয়েছি। বলছি কি যে ভালো লাগছে বলে বোঝানো যাবে না। দেখো তোমার জন্য আমি কাঁচের বাটিতে দিচ্ছি। থ্যাংক ইউ। এবার থেকে রাত্রেবেলা আমি ডিনার এটা দিয়েই করবো। তুমি চুপ করো না, না, জিনিসটা খারাপ হয়নি। চট জলদি Happy হয়েছে। ছোটাং। শুধু এর মধ্যে নর্মাল নুন ছেড়ে যে সন্দব নুন দিতাম পুরো হেলদি। কিন্তু সন্দব নুনই দেওয়া। বিয়ে করে কোনো ভুল করিনি আমি। এটা একদম সন্দব নুন না, নর্মাল নুন দেয়া। তাহলে একটুখানি গন্ডগোল আছে, ওটা ঠিক করতে Shut up. হবে, ধরো। খেলে খাও, নেক্সট দিন থেকে বানিয়ে দেবো না। কেন? দেবো না। সন্দব নুন দিয়ে বানাবো। পার্টি ফিনিশ। অনেকদিন পর এরকম একটা টেস্টি খাবার খেলাম। মুখে লেগে রয়েছে। তা খেয়েছি, মুখে লেগে থাকবে। না, তুমি ওই যে আমার খাবার অর্ডার করে দিয়েছো, তুমি আজকে রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে কি মন চাইছে। তুমি শুনবে একটা সত্যি কথা? কারণ শোনো, কালকে মঙ্গলবার রয়েছে, পরশুদিন শিবরাত্রি রয়েছে, তো কালকে নিরামিষ খেতে হবে। পরশুদিন শিবরাত্রি, উপোস। বৃহস্পতি শুক্র শনি আমাদের বাড়িতে নিরামিষ হবে, কারণ উৎসব রয়েছে শ্রীগুরুর, তো সেই জন্য নিরামিষ হবে। শুক্রবার দিন আমার সার্টিফিকেট আছে আবার, তাও আমি নিরামিষই, ভেজ ডাল আর একটা চিপস নিয়ে যাব। তো সেই জন্য না, এমনি একটু খেতে ইচ্ছা হচ্ছিল। তো তুমি লেটেস্ট কে শুনবা? কি আমার সকাল থেকে স্যুপ খেতে ইচ্ছা হচ্ছিল, বাবা, সিরিয়াসলি। মিথ্যা কথা, এটা সত্যি বাবা, আমার খুব স্যুপ খেতে ইচ্ছে হচ্ছিল। তোমার স্যুপ খেতে ইচ্ছা হচ্ছে, আমি স্যুপ বানিয়ে দিয়েছি। মার একটু ডাল খেতে ইচ্ছা হচ্ছে, ওই ঠাকুমা রান্না করছে, ঠাকুমা ডাল দিয়ে গেছে সন্ধ্যাবেলা। সিরিয়াসলি আমার স্যুপ খেতে ইচ্ছা হচ্ছিল। বলবো না, আবার কি ওই মানে চিকেনের টুকরো টুকরো দিয়ে যে স্যুপটা করে না, ওটা স্যুপটা খেতে ইচ্ছা করছিল। চিকেন ছিল না বাড়িতে। এবার আরে চিকেন যেন তুমি স্যুপ করেছো এই অনেক, চিকেনের জন্য না। আর আমি বাড়িতে এসে স্যুপ পেয়েছি। কি ভালো। এগুলো বলে ভগবান যেটা মন থেকে চায় পাইয়ে দেয়। এই জন্যে বলে মনের কথা, আমি হচ্ছে অন্তর্যামী। মন থেকে চেতে হবে। না, তার মানে আমি অন্তর্যামী। তুমি মন থেকে যেটা চাইবে তুমি ঠিক সেটা পাইবে। তাই বাইরে বন্ধ করো। কি? এই যে আমাদের খাবার চলে এসেছে। এই যে আমাদের পার্সেল এসে গেছে, আমরা শুরুও করে দিয়েছি খাওয়া দাওয়া। আমার তো প্রচণ্ড খিদে পেয়েছি, ভীষণ। আর এই যে কন্টেনার জুড়ে দিয়েছে রাইস, এখনো ওতে আছে, এতটা নিয়েও আছে, ভালোভাবে আরামসে হয়ে যায় দুজনের। আর 4 পিস চিকেনের পিসগুলোও ভালো। আমি চামচ দিয়ে খাচ্ছিলাম, লাস্টে আবার বাঙালির হাত, বুঝলে, উনি এখনো চামচেই কন্টিনিউ রেখেছে। ওকে, আমাদের ডিনার কমপ্লিট, ভালোই খেলাম। যখন তুমি মানে যে যে জিনিসটা তোমার খেতে ইচ্ছা করে সেই জিনিসটা যখন পাও তখন সেটা বেশি খেয়ে ফেলো, আর মানে খিদেতে বেশি খেয়ে ফেলো, আর ভালোও লাগে, মনটা শান্তি হয়, পেটটা ভরে। আমি দেখাচ্ছি মনটা, এটা গলা, এখানে মন, ওটাই, মনটা শান্তি হয়, পেটটা ভরে, খুব ভালো লাগে। খাওয়াটা খুব ভালো হলো। আর আমার মানে সন্ধ্যাবেলা থেকে খিদেটা পেয়েছিল, তারপরে আমি ম্যাগি খেলাম, ইচ্ছা করছিল না, সবটা খাইনি। আর হচ্ছে ওর জন্য স্যুপ বানিয়ে দিলাম, সেটাও আবার ওর জন্য স্যুপ বানিয়ে দিলাম, সেটাও একটু একটু দিল, সেটাও খেলাম, কিন্তু পেট ভরেনি। অ্যাট লাস্ট আমার পেটটা ভরেছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেয়ে, কারণ এই সপ্তাহটা পুরো আমাদের নিরামিষে চলবে, বুঝছো। তার মধ্যে একদিন আমার উপোস আছে। এই তুমি বলছিলে না একদিন উপোস রাখবে? বাবা, উপোস রাখো, মিথ্যে কথাটা কম বললাম। মাঝে একদিন না, আমি কদিন বাড়ি ছিলাম না, তখন নাকি ও খাবার নিয়ে যায়নি, বাড়িতে বলেছিল যে আজকে খাওয়া আছে, কিন্তু সারাদিন না খেয়েছিল উপোস করে। ঠিক আছে চলো, ওই শিবরাত্রিতে উপোস রাখবো তুমি, বুধবার দিন। আমি বলছি বলে জানো, অনেক হাজবেন্ডরা রাখি, জানো তুমি, ওই যে কারবা চৌথ হয় না, ওদের তো কারবা চৌথ হয় আর আমাদের শিবরাত্রি হয়, তখন হাজবেন্ডরা রাখে, যারা সত্যি সত্যি মন থেকে, সত্যি হাজবেন্ড হয়, হ্যাঁ সত্যি হাজবেন্ড হয়, সত্যি মন থেকে স্ত্রীকে ভালোবাসে, তারা রাখে, বুঝেছো। আর তুমি তো না খেয়ে থাকতে পারো না। না বাবা, পরে আবার বলবে আমি বলছি, তাই আবার দরকার নেই। বুঝলাম। আর আমাদের পাড়ায় পুজো হচ্ছে, গান চলছে, কি সুন্দর, কি ভালো লাগে।
ভালো লাগছে। কালকে যাব, কালকে না মানে পরশুদিন বাড়িতে পুজো দেবো, তারপরে ওইভাবে তাকানোর কি আছে, বাড়িতে পুজো দেবো। বাপের বাড়ি যাওয়ার ধান্দা, মানে সুযোগ পেলে একটু করে আরে তোর মনে ওখানে মন্দিরে পুজো হচ্ছে, মন্দিরে যাবো আমি আর মা যাবো, আর বাপের বাড়ি যাবো না তো। দেখি। হ্যাঁ, আসল উদ্দেশ্য হচ্ছে বাপের বাড়ি যাবো। না না, মন্দিরেই যাবো পুজো দিতে। ঠিক আছে, যাও। এই যে আমার নেলসটা দেখো, এখনই রেখে দিয়েছি আমি, বিয়ে সেই নেলস। এবারে কোনো প্রবলেম হচ্ছে না, শুধু ডান হাতেরটা তুলে দিয়েছি কারণ খাওয়া দাওয়াতে একটু প্রবলেম হচ্ছিল ওটা আমার, তো সেই জন্য ওটা তুলে দিয়েছি। আর এই যে বা হাতেরটা রেখে দিয়েছি, বা হাতেরটা রেখে দিয়েছি, তো বেশ ভালো লাগছে। যতদিন রাখা যায়, নেলসগুলো কি নিজে যদি জোর করে ওঠাও না তাহলে একটু লাগে, একটু কষ্ট হয়। অ্যান্ড যদি শুনেছি, আমি যদিও জানি না, আমি যতবারই তুলেছি নিজেই মানে ও হেল্প করেছে আমাকে নেলসগুলো তুলতে। আর মানে আমি একমাত্র নেলস বসাই তোমার ভরসায়, এটা কিন্তু আমি ভেবে দেখিনি। একদম। আমি সিরিয়াসলি কোনোদিনও তুলিনি, আগে না লাস্টবার তুলে দিয়েছিল, বাট ভরসাটা তো ওকেই পাই না, তুলি তো বিয়ে হয়ে গেছে, ওকে কখন পাবো না পাবো। তোমার ভরসায় তাহলে নেলস বসাই। মাথায় এই যে এই রোজমেরি ওয়াটারটা দিয়ে এখন একটু ম্যাসাজ করে দিচ্ছি, দেখো কত যত্ন রাখি তোমার। এটা লক করো, এই সাইডে একটা রয়েছে। এই রোজমেরি ওয়াটারটা শুনেছি, হ্যাঁ ছাদটাকেই দেখিয়ে দাও তুমি। এই রোজমেরি ওয়াটারটা শুনেছি খুব ভালো হেয়ারের জন্য। ঘুমিয়েই পড়ছে, কান থেকে হেডফোনটা খুলে ফেলেছে, কি আরাম লাগছে না। ওকে, তো এই যে চুলে তেল দিইনি, কিন্তু চুলটা আমার তেল লাগছে। কালকে চুলে মাথা ঘষতে পারবো না, মানে মাথায় শ্যাম্পু করতে পারবো না কাল মঙ্গলবার, আর আমি যেদিন আমাদের বিয়ে হয়েছে সেই বারটা করি না, তো বুধবারে আবার মাথাটা ঘষে নেবো। চুলে কিন্তু তেল দিইনি, তেল লাগছে। তো চলো, বাজে 11টা বেজে গেছে, আর এই ব্লগটা যেখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।